to Cuba. Hopefully not to stay. We want you back and we don't want to lose you. কিউবার পতন খুব শীঘ্রই ঘটবে বলে মন্তব্য করে আলোড়ন সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে ইরানে যৌথ হামলা চালানোর প্রাক্কালেই এক সাক্ষাৎকারে কিউবা প্রসঙ্গে একথা বলেন তিনি। সিএনএনের উপস্থাপক ডানা ব্যাশকে টেলিফোনে সাক্ষাৎকারটি দিয়েছেন তিনি। It was another one that wasn't supposed to happen. ওই সাক্ষাৎকারে ট্রাম্প নিজের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্য তুলে ধরার পাশাপাশি এক পর্যায়ে কিউবার প্রসঙ্গ টেনে আনেন। ওই সময় তিনি বলেন, খুব শীঘ্রই কিউবার পতন ঘটবে। বিষয়টা অপ্রাসঙ্গিক হলেও বলে রাখছি যে কিউবারও পতন ঘটবে, এমনকি তারা একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে আছে। যদিও ট্রাম্প 5 মার্চ হোয়াইট হাউসে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কিউবার বংশোদ্ভূত যেসব নাগরিক আছে তাদের সেখানে ফেরত যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ওই সময় তিনি ইঙ্গিত দেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পর ট্রাম্প প্রশাসনের নজর কিউবার ওপরে। তবে কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি করার জন্য ব্যাকুল সে বিষয়ে মুখ খুলেছেন ট্রাম্প। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার বিষয়ে দায়িত্ব অর্পণ করেছি। এছাড়া এ মুহূর্তে ইরানকে প্রাধান্য দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে ক্রমবর্ধমান এ যৌথ হামলা পদার্পণ করেছে দ্বিতীয় সপ্তাহে। মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বকে অস্থির করা এ সংঘাতের নিরসন যে কবে হচ্ছে তা নিয়ে এখন বাড়ছে ধোঁয়াশা। অবশ্য 7 মার্চ তিনি কেবল তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণই মেনে নেবেন বলে জানিয়ে দিয়েছেন। তবে মাসুদ পেজেকশিয়ান এর আগে জানিয়েছেন কয়েকটি দেশ মধ্যস্থতা প্রচেষ্টা শুরু করেছে, কিন্তু কোন দেশগুলো এই মধ্যস্থতায় অংশ নিচ্ছে তা জানাননি তিনি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত ইরানে অন্তত 1332 জন নিহত হয়েছে বলে জানায় ইরানি রেড ক্রিসেন্ট। অন্যদিকে লেবাননে ইসরায়েলের ক্রমাগত হামলায় এখন পর্যন্ত 123 জন নিহত ও 683 জন আহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক।